আজকের রেসিপিটা একটা হোমস্টেতে রাতের ডিনারে খেয়েছিলাম। রাত্রিটা ছিল একটি বৃষ্টিমুখর শীতকালের রাত্রি, আর এমন একটা ওয়েদারে কাঁচা টমেটো দিয়ে পাতলা মাংসের ঝোল আর গরম ভাত জাস্ট অসাধারণ লেগেছিল। ওরা এটাকে ভিলেজ স্টাইলের পাহাড়ি চিকেন বলেছিল। সো আবার আজকের রেসিপিটা হলো কাঁচা টমেটো দিয়ে পাহাড়ি চিকেন। আমি ওদের মতো বানানোর চেষ্টা করেছি, দেখা যাক কেমন হয়। পাহাড়ি চিকেন রান্নায় দেশি মুরগি সবচেয়ে উপাদেয়, পোলট্রিতে তেমন স্বাদ পাবেন না। তো দেখতেই পাচ্ছেন 800 গ্রাম মতো একটা দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে 50 থেকে 80 গ্রাম মতো তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দেব। ব্যবহার করব কিছু গোটা মশলা, যেমন শাহি জিরে, সামান্য জয়ফল জয়ত্রী, সাদা গোলমরিচ, আরও অনেক কিছু। সঙ্গে এলাচ, দারচিনি, লবঙ্গ তো আছে। পরবর্তীতে তেলে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এতে সংযোগ করব একটু নুন আর হলুদ, কেবলমাত্র পেঁয়াজটাকে হালকা গলার জন্য। এবার দিয়ে দেব একটা বড় সাইজের লাল টমেটো কুচি করে নেওয়া। এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে 3 থেকে 4 মিনিট করতে হবে উইথ মিডিয়াম ফ্লেমে। এরপর আমি ব্যবহার করছি 2 চামচ আদা ও রসুন বাটা। আবার একটু হলুদ দিয়ে দেব। ব্যবহার করছি কাশ্মীরি লাল মির্চ পাউডার। এই লাল লঙ্কাটা ব্যবহার করার কারণ হচ্ছে পাতলা একটু লাল লাল ঝোল হবে। ওখানকার রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হলেও ওরা কিন্তু এই ধরনের কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছিল। আবার একটু নুন দিয়ে দেব। এবার 5 মিনিট কষিয়ে দিয়ে দেব টুকরো করা কাঁচা টমেটো। এবার দিয়ে দেব মাংসগুলো। মাংসটা দেওয়ার পর মাঝখানে আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকা তুলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি আজকের মাংসে এভাবে কাঁচা আলু ব্যবহার করব, এটা কোনোরূপেই আগে থেকে ভেজে রাখা নয়। এভাবে কয়েক মিনিট ঢেকে আবার ঢাকা খুলে নেড়ে আবার ঢেকে এইভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়েছি, যার ফলে আমার দেশি মুরগিটা কড়াইতেই পারফেক্টলি কুকড হয়ে গেছে। আমি একটা গোটা পেঁয়াজ ও কয়েক কোয়া রসুন দিয়ে দেবো। এভাবে গোটা রসুন, গোটা পেঁয়াজ দেশি মুরগির ঝোলে দারুণ লাগে। মাংসে তেল ছাড়ছে মানে আমার কষানো সম্পূর্ণ। এই অবস্থায় আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর ব্যবহার করছি 100 গ্রাম টক দই।
2 মিনিট নেড়ে চেড়ে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে ফুটতে দিলাম। আর শেষ পাতে একটু বেশি বেশি করে ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করলে আপনি বাড়িতেই একটা পাহাড়ি রান্নার আমেজ পেয়ে যাবেন। আর যদি আমাদের রান্নাটা পছন্দ হয়ে থাকে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব আস ফর সাচ মোর রেসিপিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।